মোথাবাড়ি ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াচক 2 নম্বর ব্লক দফতরের শান্তি বৈঠক। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিকে সেই দিনে জুডিশিয়াল অফিসারদের গাড়িতে হামলা এবং ঘেরাওয়ের ঘটনার পর বাড়ানো হলো নিরাপত্তা। মহিলা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ব্লক দফতরে। আজকে তো প্রশাসনের পক্ষ থেকে এখানে পিস মিটিং ডাকা হয়েছিল যে মোথাবাড়ির ব্যাপারটা আপনারা জানতে পারছেন যে গণ্ডগোলগুলো হয়েছে এবং কিছু লোক যারা আমি বলবো যে যারা হয়তো আইন বুঝে না, প্রশাসন বুঝে না, এরকম কিছু দুষ্কৃতি টাইপের লোক আজকে হয়তো এই সুযোগে এই মোথাবাড়ির নামটা বদনাম করছে। কিছু লোক বিভিন্ন জায়গা থেকে এসছে, যারা দুষ্কৃতি কী বলবো, বিভিন্ন জায়গা থেকে এসছে। এখন তো আমরা তো একটা রাজনীতির দল করি, আমরা তো এখানে এই জায়গাতে আমরা ছিলাম না, এসব আমরা বিশ্বাসীও নই যে একটা যেখানে এই এসআর একটা জুডিশিয়াল ম্যাটার চলছে সেখানে তো আন্দোলন করা যায় না। আমি তো মনে করি একটা রাজনৈতিক দল হিসেবে এটা আইন বিরোধী কাজ। পরিকল্পিতভাবে করা হয়েছে, কিছুতে এর মধ্যে পরিকল্পনা আছে, কিছু লোকের তো উস্কানি আছে যে একটা মানুষকে খেপিয়ে দাও তাহলে ভোটটা একদিকে ডাইভার্ট হবে আর কিছু হবে, এগুলো তো হচ্ছে। জঙ্গি সংগঠন বা রাজনৈতিক না শুনেন, এর আগে এগুলো তো আমি বলবো যে এখানকার যে রাজ্য সরকার তাদের যার নেতা মাথা তাদের তো উস্কানিতে মানুষগুলো এগুলো করাচ্ছে। নাহলে কিছুদিন আগে তো আপনারা জানেন যে সাবিনা ইয়াসমিন এখানকার মন্ত্রী, উনি এখানে বলেছিলেন যে একটা ভোট কেটে গেলে এখানে মোথাবাড়িকে লন্ডভন্ড করে দেবো। শারীরিক ইঙ্গিত এগুলো আমরা কী বুঝবো? এগুলো তো বুঝছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেও তো উচ্ছৃঙ্খলের মতো কথাবার্তা বলে বেড়াচ্ছে, মানুষকে উস্কানি দিচ্ছে। আজকে যেখানে একটা জুডিশিয়াল ম্যাটার, এখানে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলার দরকারটা কী আছে? আজকে তো একটা কোর্টের রাস্তা খোলা আছে যে যদি কারোর নাম হয়তো খাতা পড়ে ডিলিট হয়, সেটা তো একটা ট্রাইব্যুনাল যাওয়ার একটা অপশান আছে। এটা ট্রাইব্যুনালে যাবে, যা কিছু ডকুমেন্টস আছে পেপারসে সব মানুষের নাম উঠবে। আমরা আজ এখানে ভারতীয় বা আমরা এই রাজ্যের বাসিন্দা, আমরা নিশ্চয়ই আমরা এখানে বিচার করে আমরা ঠিক ন্যায্য বিচারটা পাবো। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ দুলাল শেখ, এই কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। আজকে প্রশাসনিক লেভেলে আপনার সুকান্ত ভবনে পিস মিটিং ডাকা হয়েছিল, যেটা বিগত 3-4 দিনে যে এলাকায় মোথাবাড়িতে একটা এসআইআরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে গেল তার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, এলাকায় যাতে আগের মতো শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই দায়িত্ব আমাদের রাজনৈতিক লেভেলের নেতৃত্বদের পালন করার জন্য মোথাবাড়ি পিএসের ওসি সাহেব আমাদের নির্দেশ দিলেন এবং আমরা সকলেই সহমত হলাম যে আমরা মোথাবাড়ির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের এলাকায় আমাদের দলগতভাবে সমাজে আমরা মানুষের কাছে আহ্বান জানাবো যাতে বিগত দিনের আর কোনো রকমের পুনরাবৃত্তি অশান্তির যেন না ঘটে, এটাই আমরা। আমার নাম মজিবুর রহমান, AIKS মোথাবাড়ি কালিয়াচক 2 ব্লক। দায় কার এবং আজকের এই শান্তি বৈঠক কীভাবে দেখছেন, কী বলবেন? যারা ন্যায্য দাবি নিয়ে এসেছিল, সাধারণ মানুষ যাদের ভোটাধিকার মানে খর্ব করা হয়েছে, হরণ করা হয়েছে, তারা ন্যায্য দাবি নিয়ে এসেছিল। এর মাঝে কিছু লোক এটা উস্কানিমূলক ওদেরকে দিয়েই হয়তো করিয়ে দিয়েছে। যারা সাধারণ মানুষ তারা আজকে ভুক্তভোগী। আমরা চাইব সাধারণ মানুষ হয়রানি থেকে বাঁচুক এবং যাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের জন্য হয়রানি না হয় এবং এই কাজে যারা উস্কানিমূলক বার্তা বা উস্কানিমূলক কাজ করেছে তারা শাস্তি পাক, এটা সকলেই চাইবে, সব দলই চাইবে। না, এটা তো বলা যাবে না যারা উস্কানি, সেটা প্রশাসন দেখছে। কংগ্রেসের একটা অভিযোগ যে সাবিনা ইয়াসমিন বলেছিলেন যে একজন ভোটারের নাম বাদ গেলে মতো। না, সেটা তো সকলেই বলেছে যে সকলেই ভোট যেন রক্ষা পায়, ভোট রক্ষা কেন্দ্র আমরা সকলেই করেছি, সকলেই ভোটারের জন্য মানে ভোটটা যেন উঠে যায়, অ্যাডজুডিশন যারা হয় তারা সকলের জন্য উঠে, সেটা সব দলই চেষ্টা করেছে। সেটা মানতে পারছেন এই ঘটনা যারা না, এটা যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা সমর্থন করছি না আমরা। আপনারা কি এই যে এনআইএ তদন্ত করতে, এনআইএ তদন্ত সেটা তো প্রশাসনিকভাবে দেখছে। ও ভোটে কোনো প্রভাব পড়বে না, এটা সেটাতে জনগণ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। জনগণ একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে অন্তরে যে একটা নিশ্চয়ই করব, কিন্তু নির্বাচন কমিশন দ্বারা যেটা এটা হচ্ছে সেটা সাধারণ নাগরিকদের মানে যে হয়রানিটা, এটা অনেকেই মেনে নিতে পারছে না বা কেউই মানবে না। বিরোধীরা বলছেন যে সাবিনা ইয়াসমিন বলছিলেন আগে ভোট আর পরে ভোট, অথচ তিনি সবার আগে। না, এটা সাবিনা বলেনি যে আগে ভোট আর পরে ভোট, সেটা সকলেরই দাবি, শুধু সাবিনা কেন, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দাবি আছে, এটা শুধু সাবিনার কেন হবে।
এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই তো চাইছে, আর আমরাও চাইছি। ব্যক্তিগত হিসাবে সাবিনার কেন বদনাম হবে? আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হাসিমুদ্দিন আহমেদ, সভাপতি কালীচক 2 ব্লক তৃণমূল কংগ্রেস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।